নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিথিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মিথিন ওর মায়ের সাথে লেগে পড়েছে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের কাজে। ও আমাকে একটা করে দিচ্ছিল অর্নামেন্টস, আমি একটা করে লাগাচ্ছিলাম। ও এটা কিন্তু প্রথমবার করছে। এর আগে যখন ছোট ছিল তখন আমি এইসব কিছু করিনি। আস্তে আস্তে বড় হচ্ছে, তো এরকম ক্রিসমাস ট্রি কিনে দেওয়া হয়েছে ওকে। আর ওকে বলছি তুমি আমাকে একটা করে দাও, আর আমি গাছে এগুলো লাগাবো। তো এটা ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স। ক্রিসমাস ট্রি ডেকোরেশন করতে করতে আমরা মা মেয়েতে গল্প করছিলাম। মানে ওকে গল্পের ছলে বোঝাচ্ছিলাম যে যিশুকে বা এই 25শে ডিসেম্বরে যিশু খ্রিস্ট জন্মেছিলেন এই পৃথিবীতে, এইসব গল্প করছিলাম। ও কতটা বুঝেছে কেমন জানি না, লাগছে গাছ সাজিয়ে? কিন্তু চুপ করে শুনছিল। কেমন লাগেছে? তুমি সাজিয়েছো এটা? ও, আমি যখন ছোট ছিলাম, মানে স্কুলে পড়তাম, তখন আমাদের স্কুলে এরকম একটা গাছ সাজানো হতো, আরও অনেক ডেকোরেশন করা হতো। তো এই ক্রিসমাস নিয়ে আমার কিন্তু অনেক স্মৃতি আছে নাচো নাচো। ছোটোবেলায়, কেননা আমি একটা মিশনারি স্কুলে পড়তাম। তো সেখানে অনেক ওরে বড় বাবারে, করে এই এরম করে ক্রিসমাস নাচে? সেলিব্রেশন আরেকরম করে করা হতো নাচে? অনেক দিন ধরে। তো এই ক্রিসমাস নিয়ে আমার কাছে অনেক স্মৃতি আছে। তুমি স্টেজে উঠেছো? বক্তৃতা দিচ্ছ? ক্রিসমাসের জন্য বক্তৃতা দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা, বাবারি, নেমে পড়ো, হয়ে গেছে বক্তৃতা। মিটিনকে এবার স্নান করিয়ে দিয়েছি আর সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার ও দেখাবে ক্রিসমাসের ডেকোরেশন। কই? ও কতটা কেমন সাজিয়েছে। সাজিয়েছো? ও সাজিয়েছে মানে আমি ওকে দেখি তো, উঠো না। ও বসেছিল তোমার আর ডেকোরেশনটা দেখি আমাকে দাও। হাতে হাতে জিনিস দিচ্ছিল, আর আমি বাকিটা ও দেখো ডেকোরেশন চলে গেল। মিতিন আয়, ভাইকে নিয়ে এদিকে আয়। মিতিন, ভাইকে নিয়ে এখানে, এখানে ভাইকে বসা। ভাইকে এখানে বসা। ভাই ওখানে বসে থাকবে একা একা? এখানে গাছ তোমার সবকিছু থাকবে। এই দিনটায় সেরকম ঠান্ডা পড়েনি, মেঘলা ছিল আকাশটা, আর সেরকম হাওয়াও দিচ্ছিল না, কেমন একটা গুমোট একটা পরিবেশ ছিল। তো ছাদে গেছিলো, গিয়ে অন্যদিন রোদ্দুর পোহায়, ও তাও বিভিন্ন চেয়ারে বসেছিল। রোজ চান করে ও ছাদে গিয়ে রোদ্দুর পোহায় এই চেয়ারে বসে। তো আজকে ছিল না বলে আমি ডাকছিলাম যে চলো আজকে আর রোদ্দুর নেই, তো তাও বসেছিল ওখানে। তো এখানে তুমি বসে কি সুন্দর জামা পরেছো, টুপি পরেছো, জুতো পরেছো, এই জন্য কি হলো? বসেছিল। তারপরে ও ছাদে নিজের মতো ঘুরছিল, খেলছিল, আর এদিক ওদিক তার সাথে গল্প করছিল, এই করছিল। তারপর আর বেশিক্ষণ রাখিনি ওকে ছাদে। তারপর ডেকে নিয়ে গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওই দেখুন আবার আমাকে ডাকছে, ডেকে ডেকে বসাচ্ছে, মানে আমাকে ডাকছি চলো ঘুমিয়ে পড়বে চলো, কিন্তু ও যাচ্ছিল না। ও এখানে বারে বারে আসছিল। তারপর দেখি দোলনায় বসেছে। যে সেদিনকে ঘুম পাড়াতে পারছিলাম না, আমি খাওয়াতে পেরেছি, তারপরে ঘুম পাড়াতে খুব কষ্ট হয়েছে। ও তখন ওই গাছ নিয়ে, সান্তা ক্লজ নিয়ে, দোলনা নিয়ে ব্যস্ত। এই দোলনাটা কিন্তু ওই সরস মেলা থেকে কেনা হয়েছে। তো এই দোলনা কেনার পর থেকে ওই দোলনাতে বসেই সব কাজ করছে, প্রায় চানটা পারলেও করে। সন্ধেবেলা ওকে নিয়ে গেছিলাম আমার স্কুলে, মানে মিতিনের মায়ের স্কুলে। আমি হলি চাইল্ড ইনস্টিটিউশনে পড়তাম। তো সেখানে বললামই তো যে ক্রিসমাসটা খুব বড় করে সেলিব্রেট করা হয়, সাজানো হয় পুরো স্কুলটাকে। তো সেখানে ওকে নিয়ে গেছিলাম। তো ও ঘুরছিল, গিয়ে বেশ মজাই করছিল। এটা হলো আমাদের স্কুলের হল। এখানেই প্রতি বছর যীশু খ্রিস্টকে সাজানো হয়। যীশু খ্রিস্ট, মা মেরি এখানে সাজানো হয়, আর খুব সুন্দর লাগে দেখতে। ফুল দিয়ে আলপনা করা হয়, আর প্রচুর আলো দিয়ে পুরো স্টেজটা সাজানো হয়। এই স্টেজটা হচ্ছে আমাদের স্কুলের স্টেজটা
যেখানে আমাদের সব রকম অনুষ্ঠানের পারফর্ম করা হয়, এখানে আমাদের রেগুলার প্রার্থনা হয়। মানে আমরা যখন স্কুলে ছিলাম এই হল ঘরটাতেই ছিল আমাদের সব কিছু অনুষ্ঠানের জায়গা। তারপর কত পরিচিত মানুষের সাথে দেখা হলো, তো কথা হলো, আর সবাই মিতিনকে দেখছিল। তোকে একটা সান্তা ক্লজের ড্রেস পরিয়ে নিয়ে গেছিলাম, তো সবাই ওকে দেখছিল আর বেশ ভালো লাগছিলো। আর কত বাচ্চাও এসেছিলো, তো ওদের সাথে একটু খেললো, একটু ঘুরে বেড়ালো, চার্চে গেল। চার্চটা আমি আর ফটো তুলিনি বা ভিডিও করিনি। আমাদের এই ফার্স্ট ফ্লোরে ছিল, স্কুলের ফার্স্ট ফ্লোরে ছিল হচ্ছে চার্চ, তো চার্চেও গেছিলো। ভালো লেগেছিলো মিতিনের সব ব্যাপারটা। তারপরেতে স্কুলটা ঘোরার পরে স্কুল থেকে বেরিয়ে গেছিলাম স্কটিশ চার্চ কলেজের সামনের রাস্তাটায়। তো এখানে একটা মেলা হয়েছিল ছোট করে, স্কটিশ চার্চ কলেজ থেকে অর্গানাইজ করা হয়েছিল, থাকবে এখনও কিছুদিন অবধি। তো ওই মেলাটাই ঘুরছিলাম, খুবই ছোট মেলা, কয়েকটা হাতে গোনা স্টল, আর কিছু লাইভ পারফরমেন্স হচ্ছিল, আর কিছু রাইডস বসিয়েছিল। তো গেলাম সেখানে, ও দেখুন কী সুন্দর একা একা যাচ্ছিল, লোক বেশি হয়নি, ভিড়ও তেমন নেই, খুবই হালকা হালকা ভিড়। তো ও বেশ এনজয় করছিল পুরো ব্যাপারটা, আর নিজে নিজে ঘুরছিল আর দেখছিল এদিক ওদিক দোকানগুলো। এখানটা দেখুন কি সুন্দর সাজিয়েছে, একদম ছোট্ট করে কুঁড়ে ঘর করে কি সুন্দর সাজিয়েছে। তো এখানে দাঁড় করিয়ে ওকে কটা ফটো তুলছিলাম, আর ও এদিক সেদিক হাঁ করে দেখছিল, আরও বাচ্চা ছিল। এবারে চলেছেও এই রাইডসে, এই রাইডসটা চলতে খুব ভালোবাসে, মেলাতে গেলেই ও এই রাইডে ওঠে, মানে এই জিপ গাড়িতে। আর দেখুন আমার দিকে তাকাচ্ছেই না, নিজের মনে ঘুরে বেড়াচ্ছে। এবার আমাদের মেলা ঘোরা শেষ, আমরা এবার আস্তে আস্তে মেলা থেকে বেরোচ্ছিলাম। তো মেলায় এসেছি ক্রিসমাসের দিন, মিতিনকে কিছু একটা না কিনে দিলে হয় না, ওকে একটা গেম কিনে দিলাম। গেম কিনে দিয়ে আমরা অটো করে বাড়ির পথে চলেই এসেছি প্রায় বাড়ির রাস্তার দিকে। তো এই ভিডিওটি কেমন লাগলো বলবে কিন্তু অবশ্যই, হ্যাঁ, কমেন্ট করে। আর যদি এরকম ভিডিও আরও দেখতে ভালো লাগে তাহলে মিতিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, মানে মিতিনের মেয়ে মেলার চ্যানেলটি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার তো করবেই। তাহলে আজকে এইটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ক্রিসমাস তো চলে গেল, আসছে নিউ ইয়ার, সবাই খুব ভালো করে এনজয় করো এই সময়টা, আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তাহলে আজকের মতো টাটা।